ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, দ্বাবিংশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতিকে হাজরা সম্বন্ধে কথা হইতেছে। ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল, আবার খানিক পরে যেমন তেমনি। বড় মাছ জোর করছে দেখে আমি সুতো ছেড়ে দিই, তা না হলে সুতো ছিঁড়ে ফেলবে, আর যে ধরেছে সে শুদ্ধ জলে পড়বে। আমি তাই আর কিছু বলি না মাস্টারকে। হাজরা বলে, ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম, সে কি, ভক্তি দ্বারাই মুক্তি হবে। সবরই ব্যাধের মেয়ে রুহিদাস, যার খাবার সময় ঘণ্টা বাজত, এরা সব শূদ্র, এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে। হাজরা বলে, তবু ধ্রুবকে নেয়, প্রহ্লাদকে যত নেয় ধ্রুবকে তত না। নট বললে, ধ্রুবের ছেলেবেলা থেকে অত অনুরাগ, তখন আবার চুপ করে। আমি বলি, কামনাশূন্য ভক্তি অহৈতুকী ভক্তি, এর বাড়া আর কিছুই নাই। ও কথা সে কাটিয়ে দেয়। যারা কিছু চাইবে তারা এলে বড় মানুষরা বেজার হয়, বিরক্ত হয়ে বলে, ওই আসছেন। এলে পরে একরকম স্বর করে বলে, বসুন, যেন কত বিরক্ত। যারা কিছু চায় তাদের এক গাড়াতে নিয়ে যায় না। হাজরা বলে, তিনি এসব ধনীদের মতো নয়। তার কি ঐশ্বর্যের অভাব যে দিতে কষ্ট হবে? হাজরা আরও বলে, আকাশের জল যখন পড়ে তখন গঙ্গা আর সব বড় বড় নদী, বড় বড় পুকুর এসব বেড়ে যায়, আবার ডোবা টোবাগুলো পরিপূর্ণ হয়। তার কৃপা হলে জ্ঞান ভক্তিও দেন, আবার টাকা কড়িও দেন। কিন্তু একে মলিন ভক্তি বলে। শুদ্ধা ভক্তিতে কোনো কামনা থাকবে না। তুমি এখানে কিছু চাও না, কিন্তু আমাকে দেখতে আর আমার কথা শুনতে ভালোবাসো। তোমার দিকেও আমার মন পড়ে থাকে। কেমন আছে, কেন আসে না, এই সব ভাবি। কিছু চাও না অথচ ভালোবাসো, এর নাম অহৈতুকী ভক্তি, শুদ্ধা ভক্তি। প্রহ্লাদের এটি ছিল। রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়। মাস্টার, হাজরা মহাশয় কেবল ফরর ফরর করে বকে, চুপ না করলে কিছু হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ, আবার তর্ক করে। অহংকার যাওয়া বড় শক্ত। অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তারপর দিন ফেকরি বেরিয়েছে। যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। আমি হাজরাকে বলি, কারুকে নিন্দা করো না। নারায়ণী এইসব রূপ ধরে রয়েছেন। দুষ্ট খারাপ লোককেও পূজা করা যায়। দেখো না কুমারী পূজা, একটা হাগা মতে নাক দিয়ে কপ পড়ছে এমন মেয়েকে পূজা করা কেন? ভগবতীর একটি রূপ বলে। ভক্তের ভিতর তিনি বিশেষ রূপে আছেন। ভক্ত ঈশ্বরের বৈঠকখানা। নাউয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। সহাস্যে রামলালের প্রতি, হ্যাঁ রে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল?
অন্তস বহিস যদি হরিস, স্বকার দিয়ে। যেমন একজন বলেছিল, মাতরং ভাতরং খাতরং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। সকলের হাস্য। রামলাল সহাস্যে, অন্তর্বহির্ষদি হরিস তপসা তত কিম। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এইটি তুমি অভ্যাস করো, আমায় মাঝে মাঝে বলবে। ঠাকুরের ঘরের রেকাবি হারাইয়াছে, রামলাল ও বৃন্দে ঝি রেকাবির কথা বলিতেছেন। সে রেকাবি কি আপনি জানেন? শ্রীরামকৃষ্ণ, কই এখন আর দেখতে পাই না, আগে ছিল বটে, দেখেছিলাম। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধুদয় সঙ্গে ঠাকুরের পরমহংস অবস্থা। আজ পঞ্চবটিতে 2টি সাধু অতিথি আসিয়াছেন। তাহারা গীতা বেদান্ত এসব অধ্যয়ন করেন। মধ্যাহ্নে সেবার পর ঠাকুরকে আসিয়া দর্শন করিতেছেন। তিনি ছোট খাটটিতে বসিয়া আছেন। সাধুরা প্রণাম করিয়া মেজেতে মাদুরের উপর আসিয়া বসিলেন। মাস্টার প্রভৃতিও বসিয়া আছেন। ঠাকুর হিন্দিতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আপনাদের সেবা হয়েছে? সাধুরা, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, কি খেলেন? সাধুরা, ডাল রুটি। আপনি খাবেন? শ্রীরামকৃষ্ণ, না, আমি 2টি ভাত খাই। আচ্ছা জি, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, ওই আচ্ছা হ্যাঁ, আর ঈশ্বরে ফল সমর্পণ করতে হয় না? গীতাতে ওইরূপ আছে। সাধু অন্য সাধুর প্রতি, যৎ করোষি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ, যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। শ্রীরামকৃষ্ণ, তাকে 1 গুণ যা দেবে, সহস্র গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডূষ অর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ। যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন ভীম সাবধান করলে, অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে। আচ্ছা জি, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়? সাধু, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, আমার কিন্তু ভক্তি কামনা আছে, ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্ট খারাপ জিনিস অম্ল হয়, কিন্তু মিশ্রিতে বরং উপকার হয়। কেমন? সাধু, জি মহারাজ। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, বেদান্ত কেমন? সাধু, वेदांत में खट शास्त्र सर्वदर्शन है। শ্রীরামকৃষ্ণ, কিন্তু বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আমি আলাদা কিছু নই, আমি সেই ব্রহ্ম। কেমন? সাধু, জি হাঁ। শ্রীরামকৃষ্ণ, কিন্তু যারা সংসারে আছে আর যাদের দেহবুদ্ধি আছে, তাদের স্ব অহং এ ভাবটি ভালো নয়। সংসারীর পক্ষে যোগবাসিষ্ঠ বেদান্ত ভালো নয়, বড় খারাপ। সংসারীরা সেব্য সেবক ভাবে থাকবে। হে ঈশ্বর, তুমি সেব্য, প্রভু আমি সেবক, আমি তোমার দাস। যাদের দেহবুদ্ধি আছে তাদের স্ব অহং এ ভাব ভালো না। সকলেই চুপ করিয়া আছেন। ঠাকুর আপনা আপনি একটু একটু হাসিতেছেন। আত্মারাম, আপনার আনন্দে আনন্দিত। একজন সাধু অপরকে ফিসফিস করিয়া বলিতেছেন, আরে দেখো দেখো, এসকো পরমহংস অবস্থা বলতা হ্যায়। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তাহার দিকে তাকাইয়া, হাসি পাচ্ছে?
ঠাকুর বালকের ন্যায় আপনা আপনি ঈষৎ হাসিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী, সন্ন্যাসীর কঠিন নিয়ম। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, নবীন সেনের ওখানে তুমি গেছিলে? মাস্টার, আজ্ঞা গেছিলাম, নিচে বসে গান শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ, তা বেশ করেছ। তোমার ওরা গেছিল? কেশব সেন ওদের খুড়তাতো ভাই। মাস্টার, একটু তফাৎ আছে। শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক। মনির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, লোকে শ্বশুরবাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, সাদ আহ্লাদ করব, কি হয়ে গেল? মণি, আজ্ঞা ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না, এই কথা আপনি বলেন। আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ, উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম, আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরী একে ধরে রয়েছেন। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে। আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি। ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি, ঠাকুর দেখো গে যাও, তাতেও যদি না ওঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই। হরি, উপেন ডাক্তারের ভাই, কে জিজ্ঞাসা করলাম, সেও বলে, না মেয়ে মানুষের দিকে মন নাই। যে মন ভগবানকে দিতে হবে সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? আবার কারু কারু তাকে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাঁড়ে জমাদার, খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ, বুড়োর সঙ্গে তার থাকতে হয়। গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোক দেখে। এখন মেয়েটা বেরিয়ে এসেছে। একজনের বউ, কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না। বাড়িতে বড় গোল হয়েছিল, মহাভাবিত, সে কথা আর কাজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারের সুখ্যাতি করে। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে।
আর যাওয়া হলো না। খানিক পরে ভাবলুম, উহ, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই। সংসারীরা না জানি পরিবারদের কাছে কীরকম বশ। মণি, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত, বুড়ো হয়েছিল, আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ, কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না। আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হলো। ছেলেগুলো দেখলাম বুট পায়ে দেওয়া ইংরেজি পড়া। ঠাকুর মণিকে প্রশ্নোচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ, আগে খুব উন্মাদ ছিল, এখন কমলো কেন? কিন্তু মাঝে মাঝে হয়। মণি, আপনার এরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, এই সব অবস্থা মাঝে মাঝে হয়। আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বালকবৎ, আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা, আবার পৌগণ্ড অবস্থা 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নষ্টি হয়। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।